তুরস্ক থেকে কাতর আর্জি এসেছে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের কাছে। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান ভারতকে স্বনির্বন্ধ অনুরোধ জানিয়েছেন যে ভারত যেন তুরস্ককে বয়কট না করে। তুরস্ক হাজার হাজার কোটি টাকার ক্ষতির মুখে পড়েছে। ট্যুর অপারেটররা তুরস্ক ভ্রমণ বয়কট করেছে। ভারতীয় পর্যটকরা তুরস্ক ভ্রমণে যাচ্ছেন না। আবার রাজস্থানের মার্বেল পাথর ব্যবসায়ীরা তুরস্কের মার্বেল পাথর নিতে অস্বীকার করেছেন। অ্যাপেল কোম্পানি তুরস্কের মাল কিনছে না ভারতীয়রা। ভারতের মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন তুরস্কের শুটিং বয়কট করার আহ্বান জানিয়েছেন। সব মিলে তুরস্ক বেশ বেকায়দায় পড়ে গেছে। তুরস্ক বিশ্বমঞ্চে কাশ্মীর প্রশ্নে পাকিস্তানকে সমর্থন করে। তুরস্ক জানে না কাশ্মীর হলো কলহনের পণ্ডিত বিষ্ণু শর্মার ও রাজা হরি সিংয়ের কাশ্মীর, মাতা বৈষ্ণোদেবী ও দেবাদিদেব অমরনাথের কাশ্মীর। বর্তমান পাক ভারত দ্বন্দ্বে তুরস্ক পাকিস্তানকে শুধু সমর্থনই করেনি, তুরস্ক পাকিস্তানের জন্য একটি যুদ্ধজাহাজ, জঙ্গি বিমান ও কয়েক প্লেন ভর্তি যুদ্ধাস্ত্র পাঠিয়েছে। তার ভিতর তুরস্ক নির্মিত উন্নত মানের ড্রোনও আছে। ভারতের মিসাইল আঘাতে তুরস্কের দুজন ড্রোন অপারেটর নিহত। পৃথিবীর সকলেই ব্যবসা বাণিজ্য করে। আমেরিকা ও পাকিস্তানকে F-16 অত্যাধুনিক যুদ্ধ বিমান দিয়েছে। তাতে ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্কের চির ধরেনি। তুরস্ক হয়তো পাকিস্তানের সঙ্গে বাণিজ্য করেছে, এতে আপত্তির কিছু নেই। শুধু উন্নত মানের যুদ্ধাস্ত্র কিনলেই হবে না, তা ব্যবহার করার মতো দক্ষতা অর্জন করতে হবে। সে দক্ষতা পাকিস্তানিদের নেই। বিভিন্ন যুদ্ধে তা বারবার প্রমাণিত হয়েছে। আমেরিকা প্রদত্ত আমেরিকার গর্ব প্যাট্রন ট্যাঙ্ক ভারতের হাতেই ধ্বংস হয়েছে। নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। গত কয়েক বছর আগে তুরস্কে বিধ্বংসী ভূমিকম্প হয়। এই প্রাকৃতিক বিপর্যয়ে তুরস্কে হাজার হাজার মানুষ মারা যায়, লক্ষ লক্ষ মানুষ আহত হয়। তুরস্কের অর্থনীতি একদম ধসে পড়ে। পৃথিবীর সর্বপ্রথম একমাত্র দেশ ভারত খাদ্য সামগ্রী, ওষুধপত্র, চিকিৎসার সরঞ্জাম ও ডাক্তার নার্স নিয়ে উদ্ধার কার্যে ঝাঁপিয়ে পড়ে ভারত। উদ্ধার কার্য শেষ করে যখন ভারতীয় কর্মকর্তারা দেশে ফিরে আসছিল, হাজার হাজার তুর্কি জনগণ কৃতজ্ঞতায় চোখের জলে তাদের বিদায় জানিয়েছিলেন এবং আঙ্কারা বিমানবন্দর পর্যন্ত তাদের এগিয়ে দিয়েছিল। সেই তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান মুসলিম ব্রাদারহুডের টানে পাকিস্তানকে সমর্থন করে। এর চেয়ে অকৃতজ্ঞতা আর কি হতে পারে? তুরস্কের অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে ভারত অর্থ দিয়েও সাহায্য করেছিল। ভারত একটু শক্ত অবস্থান নিতেই তুরস্ক প্রমাদ গুনছে। এই ভারত নতুন ভারত, মোদির ভারত, দীক্ষিত ভারত, যে আমেরিকার রক্তচক্ষুকেও ভয় পায় না। তুরস্কে পাকিস্তানকে সমর্থনের আরও একটি কারণ আছে। তুরস্কের ইচ্ছা সে মুসলিম বিশ্বের মসিহা অর্থাৎ খলিফা হবে। আবার সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানেরও একই ইচ্ছা পোষণ করে। এই নিয়ে উভয়ের ভিতর দ্বন্দ্ব বর্তমান। উভয়েই মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিধর রাষ্ট্র পাকিস্তানের সমর্থন চায়। এই সুযোগটি হয়তো পাকিস্তান কাজে লাগিয়েছে। ইসলাম বা মুসলিম ব্রাদারহুড কি মানবতার বাইরে? নিরীহ হিন্দু পর্যটক যারা ছুটি কাটাতে কাশ্মীরে বেড়াতে গিয়েছিল তা নৃশংসভাবে খুন করা, এটা কোন ইসলাম? কাশ্মীরের জঙ্গিদের যদি ক্ষমতা থাকে তাহলে সামরিক বাহিনীর উপর আক্রমণ করুক।
তারা তো তাদের বক্তব্য অনুসারে স্বাধীনতা সংগ্রামী। চোরের মতো হামলা কেন? এই নিরীহ হিন্দু পর্যটকরা কি কাশ্মীর দখল করতে গিয়েছিল? তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানকে বুঝতে হবে, শুধু মুসলিম ব্রাদারহুডের আবেগে দেশ চালানো যায় না। বিপদ বুঝে বাংলাদেশ ও পাকিস্তানের পিছন ছাড়তে চাইছে। এই যুদ্ধে কয়েকটি বিষয় সমগ্র বিশ্ববাসীর সামনে পরিষ্কার হয়েছে। ভারতের ক্রমবর্ধমান অর্থনৈতিক ও সামরিক শক্তি এবং চীনা অস্ত্র কার্যকারিতা রহিত সারা বিশ্বের সামনে প্রমাণ হয়ে গেছে। আগামী দিনে চীনা অস্ত্রের পরিবর্তে ভারতের অস্ত্রের বাজার আরও শক্তিশালী হবে। উত্তরে কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এ ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অন্তত পক্ষে 10 জনের মধ্যে ভিডিওটি শেয়ার করুন। উত্তরে কণ্ঠ দেশের কথা বলে, দশের কথা বলে। আপনারা চোখ রাখুন উত্তরে কণ্ঠের পর্দায়। আপনার অঞ্চলে কোনো ঘটনার ভিডিও সরাসরি এই হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠান। গুরুত্ব বুঝে আমরা তা প্রচার করব। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।